হ্যালো, আসসালামু আলাইকুম। কিছু লাগবে না, হাইটটি আসো সাগরকান্দা বাজারে। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা। আজকে আমার নিত্যদিনের মতো রাজনীতি চর্চা, রাষ্ট্রচিন্তা, রাজনীতির পাশা খেলা, এই সব কিছু নিয়ে আপনাদের সাথে সবসময় শেয়ার করে থাকি। আজকে একটা ভিন্ন ধরনের বিষয়, এটাও আমার দীর্ঘদিনের মনের প্রশ্ন। সেটা হলো যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি বিয়ের আমন্ত্রণে গিয়েছিলেন, কিন্তু গিয়ে দেখতে পান সেখানে মেয়েটির আমাদের রাষ্ট্রীয় নির্ধারিত আইন অনুযায়ী মেয়েটির বয়স 18 বছর হয়নি। এটা বাল্য বিবাহ। তিনি সেখান থেকে চলে আসেন। তো বিষয়টা একটু কেমন, আগে আমি বলে নেই যে আমাদের এই উপজেলার পিরিজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার ইউনো বা নির্বাহী কর্মকর্তা অত্যন্ত ধর্মপরায়ণ এবং ধার্মিক, এবং তিনি মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখেন। কারণ আমি শুনেছি এবং দেখেছি যে তিনি খুতবা পাঠ করেন মিম্বারে দাঁড়িয়ে, এবং তার সিলসিলা, তার লেভাস, আকলাক অত্যন্ত ধর্মপরায়ণ বলেই আমি মনে করি, এবং বাস্তব অনেকেই বলে, সাক্ষী আছে, দেখলে মনে হয়। তো সেদিক থেকে এই ধরনের মানুষ কেমন হয়? সরল, সহজ, মানুষকে বিশ্বাস করে। তো সেদিক থেকে তিনি তার আমন্ত্রণ গ্রহণ করেছেন। আমন্ত্রণ গ্রহণ করলে রক্ষা করতে হয়, এটা সুন্নাত। তিনি গিয়েছেন। তো যা হয়, রাষ্ট্রীয় কর্মকর্তা হিসেবে, একটা উপজেলার প্রধান কর্মকর্তা হিসেবে তিনি আর সেখানে সেটা নিয়ে তার বিতর্ক সৃষ্টি হবে এবং সেটা নিয়ে প্রশ্ন উঠবে, কারণ তিনি এই উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা। আবার বাল্য বিবাহ, সেখানে তার উপস্থিত থাকে না, মনে করে নাই, তিনি চলে এসেছেন, এজন্য তাকে ধন্যবাদ। কিন্তু আমার প্রশ্ন, এবং ধন্যবাদ এবং অভিনন্দন, কিন্তু আমার প্রশ্ন যে এই বাল্য বিবাহটা নিয়ে এই বিতর্ক আছে। আমার প্রশ্ন সেই জায়গায়, ইউনো সাহেব সঠিক কাজ করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ, এবং তাকে বুঝতে হবে যে ভালো মানুষ সে। আমি এটা আবার প্রমাণ হইল আমার দৃষ্টিতে যে ইউনো সাহেব, নেসারাবাদ উপজেলার ইউনো সাহেব অত্যন্ত ভালো মানুষ। এটা আমার দ্বিতীয়বার প্রমাণ হলো, কারণ বিশ্বাস করছে। বিশ্বাস করলে ঠকতে হয়, বিশ্বাস করলে প্রতারিত হতে হয়। এটাই তো আমাদের সমাজের ক্যারেক্টার, চরিত্র হয়ে দাঁড়িয়েছে। এটা বাস্তবতা। এই বাস্তবতার বাইরে আমার কিছু বলার নেই। এরপর আসি, আমার প্রশ্ন হলো যে ইউনো সাহেব যা করেছেন সঠিক করেছেন এবং ঠিকই করেছেন, কিন্তু প্রশ্ন হলো যে বাল্য বিবাহ নিয়ে আমার কথা আছে। বাল্য বিবাহ নিয়ে আমার কথা আছে। বাল্য বিবাহ আইনটা কি? প্রতিরোধ আইনটা 18 বছর বয়স নির্ধারণ করেছে সরকার। এখন আপনি বলেন, আমি বলি, সবাই বলি, 18 বছরের এই বয়স নির্ধারণ কি বিজ্ঞানসম্মত হয়েছে না ধর্মসম্মত হয়েছে? আমরা কি মুসলিম, ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম ধর্ম কি এই 18 বছরের বয়স নির্ধারণের এই বিষয়টা স্বীকৃতি দেয়? দেয় না। আবার রাষ্ট্র 18 বছর বয়স নির্ধারণ করে দিয়েছে, কি বিজ্ঞানের আলোকে, না পুষ্টিবিদদের আলোকে, না স্বাস্থ্য স্পেশালিস্টদের আলোকে, না রাজনৈতিক আলোকে? বিষয়টা জটিল না? আমার কাছে জটিল। ছোট্ট বিষয় নিয়েই আমার কথা এবং প্রশ্ন। এখন উদাহরণ হিসেবে আসছে, পৃথিবীর অনেক দেশে 18 বছর বয়স নির্ধারণ আছে বা এইরকম, এটা সত্য আছে। সেই দেশগুলির আর্থসামাজিক অবস্থা, ইকোনমিক্যাল কন্ডিশন, আমাদের ইকোনমিক্যাল কন্ডিশন কি এক? একজন হতদরিদ্র পিতা 18 বছর পর্যন্ত কি তার মেয়েকে, যুবতী মেয়েকে বহন করতে পারে? আমরা কেউ কি তার পাশে দাঁড়ায়? রাষ্ট্র দাঁড়ায়, নেতা দাঁড়ায়, রাজনীতি দাঁড়ায়, সরকার দাঁড়ায়। শুধু তাই না, 18 বছরের 17, 16, 17, 18 বছরের যুবতী মেয়ের পরিবার যদি হয় হতদরিদ্র, তার নিরাপত্তা বিধান অতি জরুরি। কে দেবে তার নিরাপত্তা? কে দেবে তার পেটে খাদ্য? কে দেবে তার শিক্ষার খরচ? কিচ্ছুই তো না। আমি কি বুঝাতে পারছি
যে 16-17 বছরের যুবতী মেয়ের সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সেফটি আমাদের সমাজে আছে? আমাদের সমাজে তো বৌদির নিরাপত্তা নাই, ওয়াইফদের নিরাপত্তা নাই। তো সেটা বুঝতে হবে যে পৃথিবীর বিভিন্ন দেশে আছে, অথবা আমাদের দেশেও থাকবে, এরকম নয়। এরকম ভাবে সবকিছু চলতে হবে। তো আপনার কি সবকিছু সেভাবে আছে? এখন আসেন, ইরানে কি আছে? ইরানে 9 বছরে বিবাহ দেয়া যায়, 9 থেকে 13 বিবাহ দেওয়া যায়। ইন্দোনেশিয়ায় কি আছে? ইন্দোনেশিয়ায় আপনার কোর্ট থেকে শরিয়া আদালত আছে, শরিয়া আদালত থেকে মেয়ের বাবা অনুমতি নিয়ে সে বিবাহ দিতে পারবে। আপনার তো দেশে শরিয়া আদালত নাই। আমাকে কেউ যদি বিদেশের উদাহরণ দেখানোর চেষ্টা করে আমার পরিচিত মণ্ডলের মধ্যে, তাহলে তাকে আরো বেশি জানতে হবে। কথা পরিষ্কার। ভুটানে কি আছে? এখন পাকিস্তানে আছে, সেটা আমাদের দেশেও আছে। ভারতে আছে, সেটা আমাদের দেশেও আছে। এরকম ভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা যায় না। এখন আমেরিকাতে রাস্তায় মলমূত্র ত্যাগ করা যায় না, কিন্তু বাংলাদেশের রাস্তায় মলমূত্র ত্যাগ করা যায়। সুতরাং যারা রাষ্ট্র পরিচালনা করেন, নীতি নির্ধারণী মহলে থাকেন, তাদের বুঝতে হবে যে আমরা কিসের ভিত্তিতে, কোন ভিত্তিতে আমরা আমাদের নীতি নির্ধারণ করব, জাতির নীতি, রাষ্ট্রের নীতি, সরকারের নীতি। সমাজ বিজ্ঞানী, সোশ্যাল সায়েন্স জানতে হবে, আমাদের আর্থসামাজিক পরিস্থিতি জানতে হবে, আমাদের শ্রেণী, আমরা কয়টা শ্রেণী আমাদের রাষ্ট্রে বসবাস করে, নিম্ন শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী। এখন এই নিম্ন শ্রেণী আবার কয় প্রকার, মধ্যবিত্ত শ্রেণী কয় প্রকার, উচ্চবিত্ত শ্রেণীর মধ্যে আবার ক্যাটাগরি আছে। মেজবা উদ্দিন আহমেদ, ইমরুল হাসান বাবু, আরো অনেকে আছেন, রাজ্জাক মির্জা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই বিষয়গুলি জানতে হবে, বুঝতে হবে। কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনায় যারা আছে তাদের কি এই সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সেফটি, নিরাপত্তা, তাদের ইকোনমিক্যাল কন্ডিশন, আমাদের নাগরিকদের শ্রেণীবিন্যাস এই সম্পর্কে ধারণা আছে? বা তারা কি এই সমস্ত স্পেশালিস্টদের অভিজ্ঞদের সাথে নিয়ে কাজ করে না? রাজনৈতিক বিবেচনায়, দলীয় স্বার্থ বিবেচনায়, ধর্মীয় সুরসুরির প্রতি লক্ষ্য রেখে এই যে আইনগুলি করা হয়, সেই আইনগুলি রাষ্ট্রের জন্য কখনো কখনো পথের কাঁটা। তাই আমি বলতে চাই, বাল্য বিবাহ প্রতিরোধ আইনটি একটি ভেজাল এবং একটি ভেজাল আইন। আমি কালো আইন বলবো না, তবে একটা ভেজাল আইন। আচ্ছা, ধরুন 17 বছর বা 16 বছরের মেয়েটি প্রাকৃতিকভাবে তো প্রেম আসে স্বর্গ থেকে, প্রেম যায় চলে, কি বলে না, তা প্রেমে টানে তার পালিয়ে গিয়ে বা লুকিয়ে সে যদি বিয়ে করেই ফেলে, সেক্ষেত্রে এই আইন কিভাবে কার্যকরী হবে? কার্যকারিতা কি বলতে পারবেন? তালাক তো কোনো সমাধান না। তা কি রাষ্ট্র করে? আপনি কি শুনেছেন বাল্য বিবাহ বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু বাল্য বিবাহ হওয়ার পর তালাক হয়েছে, এটা কি শুনেছেন? আমি আবার বুঝিয়ে বলি। ধরুন 16 বছরের একটি মেয়ে লুকিয়ে গিয়ে প্রেমের টানে বিয়ে করেই ফেলেছে, হয়েই গেছে বিয়ে, তখন এই আইনটা কি কার্যকরী ভূমিকা পালন করবে? তো বাল্য বিবাহ আইনটা একটা ভেজাল আইন। আরো অনেক ভেজাল আইন আছে আমাদের দেশে। আমি যদি আপনার সিভিল ল, ক্রিমিনাল ল, আমি জাস্টিস অ্যান্ড ক্রাইম অ্যান্ড জাস্টিসের উপরে আমার সামান্য ধারণা আছে, সেই জায়গা থেকে আমি কথাগুলো বলছি। আপনি আমেরিকায় আছে, তাই বাংলাদেশেও আছে, অতএব এটা বৈধ। এইভাবে জাজমেন্ট দেওয়া যায় না। আমেরিকায় আরো কি আছে তা কি জানেন? ইউরোপে আরো কি আছে তা কি জানেন? ইউরোপে এমন দেশ আছে যেখানে শিক্ষায় কোনো টাকা লাগে না, শিক্ষা গ্রহণে একটি পয়সাও খরচ হয় না। অন্ন, বস্ত্র, বাসস্থান অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট রাষ্ট্র বহন করে। এটা কি জানেন? আমি ইরানের একটি উদাহরণ দিলাম। যারা আমাকে বিদেশের এই 18 বছর
বয়স নির্ধারণের কথা উল্লেখ করেছেন, তারা ইরান এবং ইন্দোনেশিয়ার বিষয়টা জেনে নেবেন, মালয়েশিয়ার বিষয়টা জেনে নেবেন। এবং যেসব দেশে 18 বছরের আইন আছে সেখানে 16 বছর করার জন্য প্রস্তাব আছে প্রতিটা দেশে। কারণ আমাদের পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার বা নেসারাবাদ উপজেলার ইউনো সাহেব যে সমস্যায় গতকালকে পড়েছেন, আমার এই ক্ষুদ্র জীবনে এরকম একটা সমস্যায় পড়ার সৌভাগ্য আমার হয়েছিল। কিন্তু হাইকোর্টের, আমাদের হাইকোর্টের একটা নির্দেশনা আছে 17+। ওই আইনের পর মানে 18 যে আইন এর উপরে একটা রিভিউ আছে, সেখানে বলা আছে 17+ হলে এটা চলবে। এখন আমি যে বিয়েটাই ছিলাম বা আমি যে সমস্যাটার মধ্যে প্রবেশ করেছিলাম সেখানে সেটা ছিল 17+। আমি তখন উচ্চ আদালতের একজন আইনজীবীর কাছ থেকে সেই রিভিউ কপিটা হোয়াটসঅ্যাপে এনে তারপর আমি আইন প্রয়োগকারী সংস্থা পুলিশের কাছে শো করি এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি বা বিবাহ সম্পন্ন হয়। তো যদি আইনের মধ্যে ভেজাল থাকে বা আপনি আইনের মধ্যে সংকট সৃষ্টি করেন, সেক্ষেত্রে কি করবে? তো আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব অত্যন্ত ভদ্র, বিনয়ী এবং ধার্মিক এবং বয়সে তরুণ, সেদিক থেকে তিনি বিশ্বাস করেছেন, দাওয়াত দিয়েছেন, দাওয়াত গ্রহণ করেছেন। এটা সুন্নাত, এটা সুন্নাত। অর্থাৎ তিনি গিয়েছেন, তিনি জেনেছেন, চলে এসেছেন। তো এই তাকে সাধুবাদ জানাই। কিন্তু আমার সেটা নিয়ে কোনো কথা নাই। আমার কথাটা হলো বাল্য বিবাহ আইনটাই একটা কালো আইন বলতেও পারি বা একটা ভেজাল আইন। আমাদের এখানে আপনি আমাদের মা দাদিদের কত বছর বয়সে বিয়ে হয়েছে সবাই খোঁজ নেন। যার যার মা দাদিদের বিয়ে কত বছর বয়সে হয়েছে একটু খোঁজ দেন। অনেকে এই ফেসবুক স্পেশালিস্ট আছে, বলে যে মেয়েদের 18 বছরের আগে তার সুঠাম দেহ, সুস্বাস্থ্য গঠন হয় না। আরে ভাই, এখনকার বাচ্চার সংখ্যা 1-2টা, আর 13 বছরের আমার মায়ের বাচ্চার সংখ্যা 14টা। তারপর সুস্বাস্থ্যের অধিকারী, প্রচন্ড কর্মঠ ছিলেন এবং অনেক পরিশ্রমী এবং সুস্বাস্থ্যের শেষ পর্যন্ত কোনো ঔষধ খাইতে হয় না। অতএব আমাদের বুঝতে হবে যে বিষয়টা আমাদের নিজেদের মধ্যেই জ্ঞান আছে। আমরা উদাহরণ নিজেদের মধ্যেই আছে। আমার মা, আপনার দাদি, আমার নানি, এদের বিবাহের বয়সের খবরটা নিচ্ছেন? নেন নাই। আধুনিক সাজার চেষ্টা করেন, কিন্তু নিজের বিষয়, নিজের বৃত্তান্তকে আধুনিকতার মধ্যে নিয়ে আসেন। তারপর পরের বৃত্তান্তকে নিয়ে কথা বলবেন। পরের বৃত্তান্তকে নিয়ে 18 বছরে একজন 16, 17, 18 বছরে কোন ক্লাসে পড়ে জানেন? প্রেমিত হয়। আমাদের বাংলা প্রবাদ আছে, কুড়িতে বুড়ি। মেয়েদের ক্ষেত্রে একটা প্রবাদ আছে যে কুড়িতে বুড়ি। সেটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। আইনটার পরিবর্তন দরকার, কথা হলো এটা। এবং পরিবর্তনের একটা রিভিউ আছে, সেক্ষেত্রে সেটাকে একটা সংস্কার করে কিছুই করে না। বাল্য বিবাহ ক্ষেত্রে এলাকার মানুষ, শত্রুপক্ষ এমনভাবে ঝাঁপিয়ে পড়ে মনে হয় যেন দেশে ইরাক ইউক্রেন যুদ্ধ লেগে গেছে। স্বরূপকাঠি উপজেলায় আর একটা দেখলাম, আমাদের উপজেলা, যে সেখানে মাছ ধরার ট্রলার মৎস্য সপ্তাহ পালনের প্রশাসনের ভূমিকা ভয়ঙ্কর, ভয়াবহ। এভাবে অন্যান্য ক্ষেত্রে যদি ভূমিকা রাখা হতো, দুষ্কৃতিকারীদের ক্ষেত্রে, অপরাধীদের ক্ষেত্রে, মানে তাহলে সমাজটা বদলে যেত। জেলেদেরকে ধরার জন্য প্রশাসন যেভাবে অতি সাধারণ অসহায় জেলেদেরকে করার জন্য যেভাবে প্রশাসন এগিয়ে গেল, পানির মধ্যে পানি যুদ্ধ করলো, সেটা সত্যি ভাবার বিষয়। তা আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেন সকল ক্ষেত্রে সমান্তরাল ভূমিকা পালন করি। তো আজকের ভিডিও আমি বড় করব না। আমি যেহেতু আমাদের উপজেলায় গতকালকে ঘটনাটা ঘটেছে, অনেক নিউজ আসছে, অনেক কথা আসছে ইউনো সাহেবকে নিয়ে, নাম খুব সম্ভব জাহিদ সাহেব, কিন্তু ইউনো সাহেব আবার প্রমাণ করলেন যে ধার্মিক আর পণ্ডিত জ্ঞানী ব্যক্তিরা একটু সহজ সরল হয়।
অত্যন্ত মানে আতেল টাইপের হয়, কারণ সে তো ধর্ম চর্চা করে, সে তো ধর্ম পালন করে। আমি তো 19টা সূরা জানি, মাত্র 19টা, উনি খুতবা পড়তে পারে। তো এরকম অনেক জ্ঞানী একজন মানুষ, তিনি ধর্ম চর্চা করেন, ধার্মিক, ধ্যান করেন, জিকির করেন, নিশ্চয়ই তাহলে তো ধর্ম চর্চা করা যায় না। তো এবার উচ্চশিক্ষিত তো বটেই, বিসিএস ক্যাডার, হ্যাঁ, তো বিশ্বাস করেছে, তার সাথে ঠকানো হয়েছে, সেজন্য তাকেই অভিনন্দন, তাকেই আমরা জয়যুক্ত করব। কিন্তু বাল্য বিবাহ আইনটা নিয়ে ভেজাল আছে, এটা আমাদের বুঝতে হবে। তাই আমি নেসারাবাদ উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই। আপনি সঠিক আছেন, আপনি একটু বিব্রত হবেন না। তবে দুষ্কৃতিকারী খারাপ মানুষেরা আপনার আশেপাশেই আছে, আমার আশেপাশেই আমার খারাপ মানুষেরা আছে, ক্ষতিকারক লোকগুলি আছে, সবাই এবং এরা যদি না থাকতো তাহলে এই সুন্দর কাটা যে গাছে আছে সেই গাছের ফুলই সবচেয়ে সুন্দর। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এসেছেন, মৃধা, শাকিল, রেজাউল করিম। হ্যাঁ, আজকের আমার শেষবারের মতো বলেনি যে স্বরূপকাঠি উপজেলায় বাল্য বিবাহ নিয়ে ইউনো সাহেবের সাথে যে ঘটনাটি ঘটেছে, সেখানে ইউনো সাহেব জয়যুক্ত হয়েছেন। তবে বাল্য বিবাহ আইনটা একটা কালো আইন, ভেজাল আইন। এরকম অনেক কালো আইন, ভেজাল আইন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের সরকার, আমাদের রাজনীতিবিদরা আমাদের চাপিয়ে দেয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।